আল্লামা সাঈদীর নামে দোয়া করা হয়েছে কেন? চাকরিচ্যুত করা হয়েছে। আমাকে মঞ্চে কোরআনের আলোচনা চলাকালীন অবস্থা আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। 2014 সাল পাবনার দই বাজারে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলি করা হলো আমাকে। 10 থেকে 15,000 সামনের শ্রোতা, কোরআনের দর্শক, তাদেরকে গুলি করা হয়েছে। ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ওরা ছত্রভঙ্গ করলো, ওরা ফিতনা সৃষ্টি করে ওরাই দিল মামলা। সেই মামলার হলাম আমি 1 নাম্বার আসামি। এই পৃথিবীতে আমরা যত পরিচয় শুনি, সেই পরিচয় একদিন হেরে যায়। যেমন অগাস্ট মাসের এই 5 তারিখের পর আগের যত পরিচয় ছিল এখন কি আছে? হেরে যায়, থাকে না। ফেরাউনের কত দাপট ছিল, সেই ফেরাউনের ইতিহাস পরিচয় হেরে গেছে। কিন্তু পৃথিবীবাসী ফেরাউনকে চেনে। কেন চেনে? কোরআন তাকে চেনায় দিছে। সুনামে না কুনামে? কোরআনে কারীমের ভেতরের নাম থাকলেই যে আপনি বড় ভাগ্যবান তা কিন্তু না। অনেক নবীর নামও কিন্তু বাদ পড়ছে। অনেক নবীর নাম কোরআনে নাই, কিন্তু ফেরাউন কি বাদ পড়ছে? ফেরাউনের নাম আছে। তার মন্ত্রী পরিষদের একজন অন্যতম সদস্য হামানের নামটাও আছে। এরকম করে যুগে যুগে বহু দাপুটে মানুষ এই পৃথিবীতে যারা অহংকার করেছে, আজকে তারা পরিচয়হীন। মোগল আমলে মোগল সম্রাটদের কি দাপট ছিল! শত শত বছর সেই কাবুল থেকে এসে গোটা সাবকন্টিনেন্ট তারা শাসন করেছে। মোগল সম্রাটদের ইতিহাস আমাদের কম বেশি জানা আছে, কিন্তু তাদের কবরের পাশে কি এখন যায়? যায় না। তো পরিচয় একদিন হেরে যায়, পরিচয় থাকে না, পরিচয়হীন হয়ে যায়। কিন্তু যিনি কখনো পরিচয়হীন হবেন না, যিনি কখনো হারাবেন না, ফুরাবেন না, যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? অতএব তার সঙ্গেই আমরা থাকবো, যিনি কখনো হারাবেন না, যিনি কখনো হারিয়ে যাবেন না, আমাকে ফেলে যাবেন না। নেতারা তো পালায়, নেতা পালায় না, চলে গেছে। নিকটবর্তী ইতিহাসে এমন নাই, এই বাংলাদেশের ইতিহাসে এমন আমরা পাইনি যে শেষ পর্যন্ত পালিয়েছে। রাষ্ট্রপ্রধানের এমন কোন রেকর্ড আমরা পাইনি, সম্মানিত ভাইরা। কিন্তু যিনি কখনো আমাকে ফেলে যাবেন না, আমাকে কখনো অবহেলা করবেন না, যিনি আমাকে মাফ করার জন্য অস্থির হয়ে থাকেন, তিনি আমার কে? সেই মহান রব্বুল আলামিনের পরিচয়ে যদি আমরা জানতে চাই, গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে আমরা তার পরিচয়টা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন বহু জায়গায়, বহুভাবে দিয়েছেন। এক জায়গায় তিনি বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার উৎসকে, আসতে সকল ক্ষমতার উৎস তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় অনেক জায়গায় দিচ্ছেন। কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় তার পরিচয় তিনি দিয়েছেন। আরেক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আরেক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এরকম করে আল্লাহ তাআলার পরিচয় আমরা বিভিন্ন জায়গায় পাই, কিন্তু তার পরিচয়টা হলো তিনি কখনো হেরে যাবেন না, তিনি আমাকে ছাড়বেন না, আমিও তাকে ছাড়তে পারবো না। সম্মানিত ভাইয়েরা, কেমন করে আমরা 17 বছর কাটালাম। আমার জীবনে আমার 40টা বসন্ত পার করেছি, এর 22টি বসন্তই মামলায় কেটেছে। 1996 টু 2000, আবার 2009 থেকে 8-এর শেষ থেকে 2024-এর 4 আগস্ট পর্যন্ত শুধু উকিল আমাকে জানিয়ে দিতেন অমুক তারিখে আপনার হাজিরা, মানে বড় একখান চাকরি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল 2 বছর তিনি মদিনার গভর্নরের দায়িত্ব পালন করলেন, হাকিমের দায়িত্ব, বিচারকের দায়িত্ব পালন করলেন। এই 2 বছর তিনি বিচারালয়ে গেলেন, আসলেন। 2 বছর পার করার পর তিনি আফসোস করে বলছেন, 2টা বছর আমি বিচারপতির ভূমিকা, বিচারপতির দায়িত্ব পালন করলাম, কিন্তু একটা আসামির বিচার করতে পারলাম না, কারণ আসামি নাই, মামলাই নাই। আল্লাহু আকবার বলবেন না? বিগত 17 বছর তো মামলা ছিল না, ছিল। যদি বলি গোটা দেশ ছিল একটা কারাগার, ভুল হবে? আর সেই কারাগারের কয়েদি ছিল 18 কোটি এই দেশের জনগণ। সম্মানিত ভাইরা, সবকিছুর শেষ আছে, শেষ আছে না নাই? আল্লাহ আছেন না? ছিলেন না? থাকবেন না? জুলুম থাকবে না, জালিম থাকবে না। জুলুমতন্ত্র দিয়ে কখনো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে দমিয়ে রাখা যায় না। মাজলুমের ফরিয়াদ কবুল করেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে গেলেই জঙ্গি। আমরা তো এটাই পেয়েছি, তাই না? সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে গেলে জঙ্গি, চাইলে অধিকার, বানিয়ে দেয় রাজাকার। আর এই কার্ড খেলা শেষ, সংখ্যালঘু কার্ড খেলা শেষ। বহু কিছুই তারা খেলেছে, আর হচ্ছে না। ফেরন চেয়েছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অনেক কিছু, আসমানি কিতাবে আগুন ধরিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরে চুবিয়ে মারতে চেয়েছিল। অনেক চেষ্টা ফেরাউন করেছিল, শেষ পর্যন্ত বিজয় হয়েছে ফেরাউনের না মুসার? বিজয় হয়েছে জালিমের না মাজলুমের? মাজলুমের পক্ষে কে আছেন? আল্লাহ আছেন। এই পৃথিবীর
সেরা মাজলুম ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চেয়ে বড় মাজলুম মানুষ পৃথিবীতে আর আসবে না। কত বড় তিনি মাজলুম ছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে অসহায়ত্ব নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জন্মের আগেই বাপ নেই, জন্মের পর পর আবার মাটাও নেই। আবার সেই মহামানবকে আল্লাহ তাআলা পৃথিবীর সেরা লিডার বানিয়েছেন। সুবহানাল্লাহ। জন্মের আগে কে নেই? বাবা নেই। জন্মের পর পর দাদা একখান ছিল 7 বছর, এটাও নেই। ডাবল ইতিম। কি ইতিম বলেন? ডাবল। প্রকৃত ইতিম হলো যারা বাবাকে হারায় নাবালক বয়সে, এমন কন্ডিশন থাকবে যার, ওটাকে ইতিম বলে। আমার দেশে আবার বুড়া মানুষও ইতিম হয়, আছে না? মাইক নিয়ে বলে, ভাই আমি তো ইতিম, বয়স 70 বছর। ইতিম ওকে বলে না, ইতিম বলে হচ্ছে যার বয়স নবজাতক থেকে 14 থেকে 15 বছর পর্যন্ত, ওই সময় যদি সে তার বাবা হারা থাকে, ওই শিশুটাকে বলা হয় কি? ইতিম। মা মারা গেলে ইতিম হয় না। কে মারা গেলে ইতিম হয়? বাবা। ইতিমের সম্পর্ক কার সাথে? বাবার মৃত্যুর সাথে। এটা আমরা অনেকে জানি না, এই জন্য কথাটা একটু বলে ফেললাম। আবার স্বজন হারানোর বেদনা শোনেন না আপনারা? এই ওয়াজটা 17 বছর শুনছি। বেদনা তো আমাদের সবারই আছে। বিশেষ করে হসপিটালে গেলে এই চিত্রগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। চোখ নাই, হাত নাই, পা নাই, অঙ্গহানি হয়ে কাতরাচ্ছে হসপিটালের বেডগুলোতে, মানবতার জীবন যাপন করছে। কি কষ্ট তাদের, চরম কষ্ট। এই কষ্টগুলো দিল কারা? জালিমের জুলুমকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। জালিমকে সাহায্য করতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কেমন করে সাহায্য করবেন? সে যেন জুলুম না করতে পারে। আমরা খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবীর সেরা মাজলুম ছিলেন 1 নম্বরে, টপ 1, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার জীবন থেকে আমরা কিছু কথা শুনবো। কেন জানেন? আমার দেশে ঠিক এই মুহূর্তে আমরা একটার অভাবে আছি, সেটা হলো সৎ নেতৃত্বের অভাব। ঠিক কি না? এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি আমরা, কোন আদর্শের দিকে যাব। কেউ তো জাতীয়তাবাদ নিয়ে আছে, কেউ সেকুলার নিয়ে আছে, কেউ বাবারটা নিয়ে আছে, কেউ স্বামীরটা নিয়ে আছে, বিভিন্ন চেতনা নিয়ে ঘুরঘুর করছে। কিন্তু আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার আদর্শ কি হবে, আমার চেতনা কি হবে, আমি কোন পথে চলব, আমার মূল নেতৃত্ব আমি কোন জায়গা থেকে গ্রহণ করব, এই সমস্ত বিষয় আমাদের এই প্রেজেন্ট টাইমে আমাদের একটু জানার দরকার আছে না নাই? আচ্ছা, এখন তো প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ, কথাগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীময়। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এটা সিলেকশন করেছেন, বলে দিয়েছেন তোমাদের জন্য আদর্শের বাস্তব নমুনা 2 জন হবে না, তোমাদের জন্য আদর্শের বাস্তব নমুনা হবে 1 জন। সেই মহান ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন তোমাদের আদর্শের বাস্তব নমুনা। মানে তিনি হচ্ছেন ওজন করা ব্যক্তি, তাকে দিয়ে আমরা ওজন করব। ওনার সঙ্গে মিলে কারে? আমার নবীর সাথে কাকে মিলানো যায়? আমার নবীর সাথে কোন ব্যক্তিটার সিরাত মিল আছে, চারিত্রিক মিল আছে? আমার নবীর দলটা কে করে? আমার নবীর সুন্নতকে কে মানে? কোন নেতা আমার নবীর আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালায়? এবং চিন্তা চেতনা কারা লালন করে, আমরা তাদের কি মানতে চাই? আসতে বলবেন না? আমরা তাদের কি মানবো যাকে নিয়ে আমরা হাসরে উঠবো?
ঠিক কিনা? আমরা তাকেই মানবো যাকে নিয়ে আমরা, সেই নেতাকে নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে সেদিন প্রত্যেক নেতা তার কর্মী সহ উপস্থিত হবে কার সামনে? আল্লাহর সামনে। তাহলে সেই নেতা যদি বিড়ি খায় মানা যাবে? গাঁজা খায়, ইয়াবার সাপ্লায়ার হয়, ও যে বদি মিয়া, বদি আছে না, বদি ইয়াবার সম্রাট, খুব লাফালাফি করছে। আরেকজন তো খেলা হবে সারা জীবন বললেন, উনি এখন কই আল্লাহ জানে। কিছু কথা আমাদের কানে আসতো, একটু হাসি পেত, এই কথাগুলো শোনা থেকে জাতি এখন বঞ্চিত। সে থাকলে মাঝে মাঝে একটু পাগলের প্রলাপ কিছু কথা হতো না, একটু শুনতে পেতাম মাঝে মাঝে। এই কথাগুলো আর শুনতে পাচ্ছে না জাতি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে বিশ্বের সেরা মানুষ যাকে আল্লাহ তাআলা আদর্শের বাস্তব নমুনা করে পাঠালেন, সেই সেরা মানুষটা কি নিরাপদে ছিলেন না জুলুমের শিকার ছিলেন? কিসের শিকার ছিলেন বলেন? তিনি কি নিজের বিছানায় নিরাপদে থাকতে পেরেছেন? নিজের দেশে টিকতে পেরেছিলেন? তিনি কি আধারে নিরাপত্তার পাহাড়া ছাড়া থাকতে পেরেছেন? যুদ্ধের ময়দানে তিনি একটু বিশ্রামে যাবেন, সাহাবীদেরকে বললেন তোমরা আমার তাবু পাহারা দাও। কেন? আমার নবীর শত্রু ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কেন থাকবে? তিনি তো সৎ মানুষ ছিলেন, তিনি তো মিথ্যা বলেন নাই। যে মক্কার মানুষ কাফের হওয়ার পরেও আমার নবীজির নবুয়ত প্রাপ্তির পর ওই কাফের মুশরিকরা আমার নবীর হাতে আমানত রাখত, এই বিশ্বাস তাদের ছিল। এত ভালো মানুষ, সেই ভালো মানুষের আরামে কেন ঘুম হয় না? কেন তিনি শত্রুমুক্ত হতে পারলেন না? মূল কারণ একটাই ছিল, সেটা হলো তার পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো কোন তন্ত্র মন্ত্র চলবে না, একমাত্র আইন চলবে কার? আসতে বলবেন না, আইন চলবে কার? এটা বলতে গেলেই আমরা দীর্ঘ 1.5 যুগ ধরে শুধু আমরা একটা গালি শুনেছি, সেটা হলো আমরা মৌলবাদী, আমরা জঙ্গিবাদী। আর শুনতে হবে না, দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আর আমাদের এই গালিগুলো শুনতে হবে না আপাতত। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু কিছু শকুন কিন্তু এখনো আছে। শকুনগুলোর দিকে খেয়াল করার দরকার আছে না নাই? খেয়াল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আদর্শের উত্তম বাস্তব নমুনা অন্য কেউ নন, মাত্র একজনকে আমি সিলেকশন দিয়েছি, তিনি অন্য কেউ নন, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে, যার সম্মান মর্যাদা, যার নেতৃত্ব সূর্য যতদিন উদয় হবে অস্ত যাবে, তার নেতৃত্ব ততদিন এই দুনিয়ায় বহাল থেকে যাবে। তিনি অন্য কেউ নন, যার চারিত্রিক সনদ কোন সুইডিশ একাডেমি দেয় নাই, যিনি পৃথিবীর কোন একাডেমি থেকে পুরস্কৃত হন নাই, তার পুরস্কার এসেছে আসমান থেকে। আসমানের মালিক নিজে পুরস্কৃত করে তার সার্টিফিকেট দিয়ে বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সীমাহীন চরিত্রের তিনি আধার। এমন চারিত্রিক সনদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। কোন সময় দিলেন? যে সময় মক্কার মানুষগুলো রাসূলকে গালি দিয়ে দিয়ে রাসূলকে তার মনকে ভাঙার জন্য বারবার চেষ্টা করছিল।
সন্তান ছেলে মেয়ে, সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়া না হওয়া, এটার ফয়সালা সম্পূর্ণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ তাআলা রাসূলকে চারটা মেয়ে দিয়েছিলেন, কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলের সন্তানের জনক তিনি ছিলেন না। সন্তান ছিল, ছেলের সন্তান শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। চারটা ছেলের সন্তান ছিল তার, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। তারা কেউ সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। নবীর পুত্র তিনি ছিলেন। এই সন্তানগুলো যখন মারা গেল, নবীজি তবু গালি থেকে মুক্ত হলেন না। সেই সময় বলে ফেলল, আরবের সেই কুরাইশরা বলে ফেলল, মুহাম্মাদের রব মুহাম্মদকে বাদ দিয়ে দিস। সেরকম নাউযুবিল্লাহ। কেমন করে বলে ফেলল? সন্তান হয় মারা যায়, শেষ পর্যন্ত রাসূলকে নির্বংশ বলে গালি দিল, লেজ কাটা বলে গালি দিল। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি একটা কমপ্লিট সূরা নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আমি আপনাকে খুব ভালোবাসি। কমপ্লিট সূরা নবীর শানে নাযিল হলো। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা আপনাকে বলে লেজ কাটা নির্বংশ, তারাই হলো প্রকৃত নির্বংশ। নবীর পক্ষে কে? আবু লাহাব বলে, মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাক। আমার নবীজি আবু লাহাবের 2 সন্তানের সাথে নিজের কন্যা 2টাকে বিয়ে দিয়েছিলেন জাহেলি যুগে। নিজের কন্যা সন্তানকে যখন বিয়ে দিয়ে দিলেন, কি গভীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। নিজের কন্যা 2টাকে তার 2টা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। নবুয়ত পেলেন, ইসলাম যখন তিনি পেলেন, দিন যখন পেলেন, মেয়ে 2টাকে তালাক দিয়ে তার মেয়ে 2টাকে বাড়িতে পাঠায় দিল। ইসলাম মানতে গেলে পারিবারিক সম্পর্ক নষ্ট হতে পারে, সামাজিক সম্পর্ক নষ্ট হতে পারে, পিতা পুত্রের মধ্যেও বিরোধ লাগতে পারে কিনা বলেন? লাগতে পারে। এই জন্য ইসলাম মানতে গেলে মাথায় রাখতে হবে, পারিবারিক বাধা আসবে, সামাজিক বাধা আসবে, ধনাঢ্য শ্রেণীর বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে। সকল বাধা ডিঙ্গিয়ে আমার আল্লাহর সঙ্গে ইসলাম নিয়ে টিকে থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আদর্শ আমরা লালন করতে গিয়ে একটি আদর্শ আমরা লালন করব, যার আদর্শের সনদ, যার চারিত্রিক সনদ আল্লাহ নিজে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কালাম থেকে আমি আজকে একটু কথা বলার চিন্তা করছিলাম, রাস্তায় তো সময় চলে গেল। একটু পয়েন্ট আকারে একটু বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। তাহলে আমরা দল করব ব্যক্তির না নবীর? বলেন, ব্যক্তির না নবীর? দল করব ব্যক্তির না আল্লাহর? বলেন, কার? আদর্শ মানবো আমার নবীর, দল করব কার? দল করব কার? আর আমাদের আইন হবে, আমাদের বিধান হবে, আমাদের চলার পথ হবে একমাত্র কোরআন। কোরআনকে মানবো, ইসলামকে মানবো, ইমানটা মজবুত করব। আল্লাহর 8টা জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। আমার ভাইরা, নবীজির চরিত্র কেমন ছিল? কোরআনের ভাষায় 7টা দিক আমি তুলে ধরি, আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু বলি, কথা বলি। কোরআনের আয়নায় রাসূল কেমন ছিলেন একটু বলার চেষ্টা করছি। কিসের আয়নায়? কোরআনের আয়নায় রাসূল আমার কেমন একটু বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত ভাইরা, আমার নবীজির চারিত্রিক সনদ তাহলে কে দিলেন? আমার নবীর চরিত্র ছিল শুধু উন্নত না, মহা উন্নত। তিনি ভিতরেও যেমন, বাহিরেও তেমন, ব্যক্তিগত জীবনও যেমন, পারিবারিক জীবনও কি বলে, বাহিরের জীবনও তেমন, সব জায়গায় তিনি ওপেন ছিলেন। স্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেন, স্ত্রীরা রাতের আধারে যা করি সব বলে দাও।
সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, দিনের আলোতে তোমাদের সঙ্গে আমি যা করি তা বলে দাও। বলেন তো, এই চরিত্র কি আজকের নেতাদের মধ্যে পাওয়া যাবে? পাওয়া যাবে? বোট ক্লাব জানেন না? বোট ক্লাবের দিকে যান, নাইট ক্লাবের দিকে যান, বারের দিকে যান। এই বার, নাইট ক্লাব, বোট ক্লাব এগুলোর সাথে নবীর অনুসারী যারা, নবীর আদর্শ লালন করে যারা, তাদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। মদ নারী নিয়ে যারা পড়ে থাকে, এমন নেতৃত্বের মুখে এখন জুতা মারার সময় এসেছে। ওগুলোকে মানব না আমরা। বহু ধোঁকা খেয়েছি, আর ধোঁকা খেতে চাই না। এ জাতি ইসলাম চায়, এ জাতি ইসলাম চায় না। প্রশাসন ছাড়া যদি 10 দিনে দেশ চলতে পারে, প্রশাসন ছিল না তো? ছিল? ছিল না। তাহলে প্রশাসন ছিল না, তাহলে পাহারা দিল কারা? জনগণ। আমার কলিজার টুকরা সন্তানরা, ছাত্ররা। আলহামদুলিল্লাহ বলেন। 18 কোটি এই বিশাল জনগোষ্ঠীর প্রশাসন 10 দিন নাই, তারা পলাতক। সেই জাতিকে 10 দিন প্রশাসন ছাড়া পাহারা দিয়েছে দেশের জনগণ, ছাত্ররা। এটা আশার দিক, এটা আশার দিক না? এটা আশার দিক। অবশ্যই হবে, এদেশে পরিবর্তন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে কথা বলতে দেয়নি দীর্ঘ 16 বছর। মসজিদের খতিবকে খুতবা দিতে দেয় নাই। আল্লামা সাঈদীর নামে দোয়া করা হয়েছে কেন? চাকরিচ্যুত করা হয়েছে। বহু জুলুম করেছো। আল্লাহর ওই আয়াতটা যদি না থাকতো, একটাকেও ছাড় দিতাম না। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমরা ক্ষমা করতে জানি, রাসূল ক্ষমা শিখিয়েছেন, আল্লাহ ক্ষমা শিখিয়েছেন। তোদের কাছ থেকে আমরা এমন চরিত্র পাইনি 17 বছর। সম্মানিত ভাইয়েরা, আমাকে মঞ্চে কোরআনের আলোচনা চলাকালীন অবস্থা আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। 2014 সাল পাবনার দইবাজারে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলি করা হলো আমাকে। 10 থেকে 15,000 সামনের শ্রোতা, কোরআনের দর্শক, তাদেরকেও গুলি করা হয়েছে। ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ওরা ছত্রভঙ্গ করলো, ওরা ফিতনা সৃষ্টি করে, ওরাই দিল মামলা। সেই মামলার হলাম আমি 1 নাম্বার আসামি। সম্মানিত ভাইয়েরা, এই জুলুম, নির্যাতন, নিপীড়ন যারাই করবে, পৃথিবীতে তাদের নাম থাকবে, তাদের নিশানা থাকবে। কুফর দিয়ে শাসন চলতে পারে যদি জুলুম না থাকে, কিন্তু জুলুম দিয়ে শাসন চালালেও মুসলিম হয়েও লাভ হবে না। জুলুমকে আল্লাহ তাআলা বরদাস্ত করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের উন্নত চরিত্রের দিকে যেতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কেমন ছিলেন? আমরা এটা সবচেয়ে বেশি ভালো প্রমাণ পাবো হলো কিসের আয়নায়? বলেন তো, কিসের আয়নায়? 7টা দিক শুধু বলবো। 1 নম্বর হচ্ছে উন্নত চরিত্র। কি উপহার দিয়েছেন? কে? রাসূলকে দিয়েছেন, এবং সার্টিফিকেট দিয়েছেন কে? নাম্বার 2, তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক, কাউকে ভয় পেতেন না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা জায়েজ? বলেন, ভয় করা জায়েজ? ইমানদারের ভয় শুধু এক জায়গায় থাকবে। কার ভয়? আল্লাহর ভয়। এছাড়া কাউকে ভয় করা জায়েজ? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয
أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا সূরাত তাওবা আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের কথা বলে দিয়েছেন। সবার ইতিহাসগুলো জানা আছে, একটু মনে করে দেওয়ার জন্য বললাম। আমার নবীজির 3টা দিন 3টা রাত একটা গুহার মধ্যে কেটেছে, খাওয়া ছাড়া, বালিশ ছাড়া, চাদর ছাড়া, আলো বাতাস ছাড়া, কোন আলো ছিল না। সংকীর্ণ একটা জায়গার মধ্যে তিনি 3টা দিন 3টা রাত পার করলেন। সেই জাবেলে সুর এখনো দুর্গম, সেই পাহাড়ি জনপদ, সেই পাহাড়ি অঞ্চল। যারা হজে যান তারা কম বেশি দেখতে পেয়েছেন। নিচ থেকে সেই পাহাড়ের গুহাটার মুখে যে মানুষগুলো দেখা যায়, পিঁপড়ার মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো মানুষগুলোকে দেখা যায়। সেই দুর্গম পাহাড়ি গুহার মধ্যে রাসূল বেড়াতে গেছেন নাকি, খেলতে গেছেন নাকি? সেই দুর্গম, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ জায়গার মধ্যে 3টা দিন 3টা রাত থেকেছেন। সফর সঙ্গী ছিলেন আমার নবীর বাল্য জীবনের বন্ধু, 3 বছরের ছোট বড়। নবীজির আবার শ্বশুর হন। সেই লোকটার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। নবীজি আরাম ফরমাচ্ছেন, বালিশ নাই। সাইয়েদনা আবু বকর তার উরুটা বিছায়া দিলেন। উরুর উপর রাসূল মাথা রেখে বলছেন, আবু বকর ঘুম তো আমার নাই, একটু ঘুমাবো। শুয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আমার নবীজি দেখতে পেলেন সাইয়েদনা আবু বকরের চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ঘুম থেকে জায়গা পেয়ে বলছেন, আবু বকর তোমার চোখে পানি কেন, কি হয়েছে? বইয়ের কথা মনে হয়েছে মনে হয়, পরিবারের কথা মনে হয়েছে মনে হয়। সাইয়েদনা আবু বকর বলছেন, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে সবচাইতে বেশি প্রিয় যার মনে হয় আমার কাছে, যে লোকটাকে সবচেয়ে বেশি প্রিয় মনে করি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই লোকটাই হচ্ছেন আপনি। আপনি আমার সাথে আছেন, আমি আপনার সাথে আছি, এই দিক থেকে আমার কোনো টেনশন নাই। তাহলে চোখে পানি কেন, কি হয়েছে আবু বকর? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি ওই গুহার সামনে কাফেররা অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে। অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে, ধারালো অস্ত্র পাইলে আপনাকে শেষ করে ফেলবে। এই চিন্তায় পেরেশানিতে আমার চোখে পানি চলে আসছে ভয়ে। সেই সময় রাসূল বলছেন, আবু বকর ভয় করো কেন, নির্ভীকতা কাকে বলে? মুস্কি হাসি মেরে বলছেন, কি আস্থা আল্লাহর উপরে, চিন্তা করো না, হতাশ হও না। কখনো হতাশ হওয়া যাবে না। বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আল্লাহর সাহায্য তখন ওয়াজিব হয়ে যায়। বান্দা যখন আর পারে না, বান্দার চেষ্টা যেখানে শেষ, সাহায্য কার শুরু? আল্লাহর শুরু হয়ে যায়। কোনো চিন্তা করো না। তুমি কেন ভাবতেছো আমরা শুধু দুজন? ভুলে গেছো আল্লাহর কথা নাকি? আর একজন তিনি আছেন আমাদের সাথে, তিনি আমার কে? আল্লাহ আছেন। কোনো টেনশন করবে না। আল্লাহ সাহায্য করেছেন বলেই আল্লাহ তাআলা তাকে সেখানে রেহাই দিয়েছেন, নাজাত দিয়েছেন। শত্রুদের চোখে ধুলাবালি লাগিয়ে দিয়েছেন। তাদের শত্রুদের চোখকে তিনি আড়াল করে তিনি চলে গিয়েছেন সেখান থেকে আবার মদিনার পানে। এই যে চূড়ান্ত ক্রাইসিস পিরিয়ডে ভোলা যাবে না কার নাম? এই চরিত্র ছিল আমার নবীর মধ্যে সবচেয়ে ষোলো আনা। তিনি কখনো হতাশ হতেন না। গোটা জীবন তার মডেল, আমার আপনার জন্য গোটা জীবনটাই আমার আপনার জন্য মডেল। আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন। নাম্বার 3 হলো অটল ব্যক্তিত্ব তার মধ্যে ছিল, রবের প্রতি নির্ভরশীলতা তার মধ্যে ছিল। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আবার চরম শত্রুর প্রতিও তার মধ্যে দয়া ছিল। চরম শত্রু ছিল মুনাফিক, তার মধ্যে দয়া কাজ করেছে। আবার একজন অপরাধী জেনা করেছে, জেনার ফলে তার শাস্তি হলো পাথর মেরে শেষ করে দেওয়া। ওই মহিলাকে নিয়ে
বুক পর্যন্ত পুঁতে রেখে যখন পাথর মারতেছিল, পাথরের আঘাত সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে দৌড় মারতেছিল। আবার তাকে ধরে এনে তাকে রজম করে দুনিয়া থেকে বিদায় করা হলো। এমন বর্ণনা নবীর সামনে যখন দেওয়া হলো, আমার রাসূল বললেন, ও সাহাবীরা, সে যখন সহ্য করতে না পেরে উঠেই যাচ্ছিল, তোমরা তাকে কেন ছেড়ে দিলা না? মানে দয়া, মানে কি দয়া, তার মধ্যে দয়া মায়া বেশি কাজ করত। নবীজির বিরুদ্ধে সারা জীবন আবু জাহেল বিরোধিতা করেছে, বদরে সে খতম হয়ে গেছে। তার ছেলে ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি ইসলাম কবুল করেছিলেন, সারা জীবন নবীর বিরুদ্ধে তার ছেলেও বিরোধিতা করেছেন। কিন্তু আমার নবীজি মক্কায় ঢোকার সঙ্গে সঙ্গে বলেন, ইকরামাকে মাফ করা যাবে না। কিন্তু ইকরামার বউ সঙ্গে সঙ্গে নবীর সামনে এসে বলছে, হুজুর আমি কালিমা পড়তেছি। রাসূল বলেন, তোমাকে মাফ করে দেওয়া হলো। হুজুর, আমার স্বামী ইকরামা আবু জাহেলের সন্তান, সে যদি কালিমা পড়ে মুসলমান হয়, আপনি তাকে মাফ করবেন কিনা? রাসূল বললেন, যদি কেউ কালিমার স্বীকৃতি দিয়ে দেয়, আল্লাহ তাকে মাফ করবেন, আমি কেন তাকে মাফ করব না? জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ইকরামা নবীজির ভয়ে শত শত মাইল অতিক্রম করে সুদূর পর্যন্ত চলে গেছে, অনেক দূর পর্যন্ত সীমান্ত এরিয়াতে চলে গেছে। সীমান্ত এরিয়ায় সে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য একটা নদী তাকে পার হতে হবে। নৌকার মাঝিকে বলতেছে, নৌকার মাঝি, আমি এই দেশে থাকবো না, ওই দেশে চলে যাবো, আমাকে একটু পার করো, কত টাকা নিবে আমি তোমারে দেব। নৌকার মাঝি বলে, পৃথিবীর কোনো টাকা দিয়ে আর শত্রুকে পার করবো না, তুই যদি একটাবার কালিমার ঘোষণা দিস, তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইমানদারকে টাকা দিয়ে কেনা যায় না, ইমানদারকে দুনিয়ার কোন লোভ দেখায় কখনো কেনা যায় না। সঙ্গে সঙ্গে ইকরামা লজ্জিত হয়ে বলল, আহারে, এই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে, বউটা খোঁজে বের হয়ে গেছে, রাসূল তো মাফ করে দিবেন। ইকরামার বউ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেছেন। তাকে পেয়ে বলছে, আমার স্বামী প্রশস্ত হৃদয়ের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি চূড়ান্ত আকারে শুনতে পেয়েছি, রাসূল তোমাকে মাফ করবেন, শর্ত হলো ঈমান আনতে হবে। আমার নবী ওইদিকে বলে ফেললেন, সাহাবীরা শোনো, ইকরামা আমার সামনে হাজির হবে, কিন্তু কেউ তোমার ইকরামাকে তার বাবার জন্য গালি দিবা না। সে আমার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার জন্য তোমার গালি দিবা না। কারণ যখন কোন বান্দা ইসলাম গ্রহণ করে নেয়, আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এমন একজন ব্যক্তিকে মডেল বানিয়ে দিয়েছেন, শত্রুকেও তিনি মাফ করেছেন, শত্রুকেও তিনি মাফ করে দিয়েছেন। তার মধ্যে দয়ার পরিমাণটা কম ছিল না, বেশি ছিল? বেশি ছিল। মুনাফিক মারা গেল, একজন মুনাফিক মারা গেল। নবীজির কানে সংবাদ এলো, মুনাফিক বাপ সন্তানটা হলো ভালো সাহাবী, অনুগত সাহাবী। নবীর সামনে এসে বলছে, হুজুর আমার বাপ খারাপ মানুষ, কিন্তু বাপ তো আমার বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হুজুর আপনি আপনার পরনের দুটা বরকতের জুব্বা আমি চাই, জুব্বাটা দিয়ে দেন, আব্বা কি কাফনের কাপড় হিসেবে পড়ায় দেব, সন্তানের চেষ্টা যদি আল্লাহ মাফি করে দেন। রাসূল কিচ্ছু না বলে তার হাতে দুটো জুব্বা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে সে বলছে, হুজুর আমি জানি মুনাফিকের জানাজা আপনি যাবেন না, কিন্তু আপনার কাছে আমি তো আপনার সাহাবী হই, দেখেন তো আমার আব্বার জানাজায় যাওয়া যায় নাকি? কি যাও, আমি তোমার আব্বার জানাজায় যাব। মুনাফিক কিন্তু নবীজির ভিতরে দরদ ছিল, তার চোখে পানি ছিল, দয়াদ্র হৃদয় তার মধ্যে, দয়াদ্রতা তার মধ্যে সর্বক্ষণ কাজ করত। আবার নবীজি বলেন, যাও আমি তোমার আব্বার জানাজায় হাজির হব। নবীজি জানাজায় হাজির হলে কি কোনো সাহাবীরা বাদ যায় নাকি? সব সাহাবী চলে গেছে নবীর পিছে পিছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে দাঁড়িয়ে থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় আসছেন? যে লোকটা বদরের শত্রুতা করলো, উহুদের শত্রুতা করলো, কত শত্রুতা আমাদের সঙ্গে করেছে। একজন চিহ্নিত মুনাফিকের জানাজায় বিশ্বনবী কেমন করে আসে হুজুর?
আমরা একটু বুঝতে চাই। রাসূল বলেন, ওমর তুমি কিচ্ছু বলো না, আমাকে জানাজা শেষ করতে দাও। আমার নবীজি জানাজা শেষ পর্যন্ত আদায় করলেন। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ানো, জানাজাও পড়া হলো। রাসূল জানাজা সম্পন্ন করলেন, নিজের জুব্বা পর্যন্ত দিয়ে দিলেন। আমার নবীজির জানাজা শেষ হতে না হতে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি তার জন্য ক্ষমা চান বা না চান, ৭০ বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, আমার আদালত তাকে ক্ষমা করবে না, কারণ মুনাফিকের জন্য কোনো ক্ষমা নাই। তাহলে নবীর দোয়াও কবুল হয় না। কাদের জন্য দোয়া করলে? মুনাফিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক খুঁজতে গেলে তো ইমানদার খুঁজই পাওয়া যাবে না। যার ফজর নামাজ জামাতে হয় না, এটা মুনাফিকের লক্ষণ। কি কথা কি বোঝা যায়? যার ফজর নামাজ মসজিদে হয় না, এটা কিসের লক্ষণ? এরকম লক্ষণের লোক তো নাই এলাকায়, আছে নাকি? আমরা মুনাফিকের সমস্ত আলামত থেকে আমরা বাঁচার চেষ্টা করব। মিথ্যা ছেড়ে দেব। একটা মিথ্যা বললে তার দুর্গন্ধ মাইলকে মাইল ছড়ায়। একটা গীবত করলে শুধু আমার নবীর সামনে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সামনে উম্মে সালমার সামনে শুধু বলেছিলেন, সে তো খাটো। সে কি খাটো? রাসূল বলেন, তোমার এই খাটো শব্দটা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতহু, দরিয়ার সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যেত। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে ইমানদার কি গীবত করতে পারে? ইমানদার কি মিথ্যা বলতে পারে? ইমানদার কি আমানতের খেয়ানত করতে পারে? ইমানদার কি ওজনে ভেজাল করতে পারে? ইমানদার কি মিথ্যা সাক্ষ্য দিতে পারে? ইমানদার কি ওয়াদা ভঙ্গ করতে পারে? যারা করে তারা কি বলেন? যারা করে তারা কি? আমার কথা মনে কষ্ট পাচ্ছেন? হুজুর এতক্ষণ তো লাইনে ছিলাম, আপনি তো এখন হার্ড লাইনে চলে গেলেন। না, জাহান্নামকে হারাম করার জন্য জাহান্নামের কাজকেও হারাম করতে হবে। জান্নাতকে ওয়াজিব করার জন্য ওয়াজিব কাজগুলোকে আমার আপনার আদায় করতে হবে। সম্মানিত ভাইরা, নাম্বার 5 হলো আমার নবীজি রুক্ষ মেজাজে ছিলেন না, সংকীর্ণ মনা ছিলেন না, তিনি ছিলেন উদার এবং বদমেজাজ তার মধ্যে ছিল না। আমার নবীজির পাশে সবাই আসতে পারত। শুধু একদিন একজন অন্ধ সাহাবী নবীর পাশে এসে বসে আছেন, তিনি কথা বলছেন, কিন্তু রাসূল তাকে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আল্লাহ তাকে ধরে ফেললেন। আল্লাহ রাসূলকে বলেন, আপনি যাকে অ্যাভয়েড করছেন সে অসংখ্য কাফেরের চাইতেই বান্দা আমার কাছে শ্রেষ্ঠ, কারণ তার মধ্যে ঈমান আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সবাই চান্স পেত, সবাই আসতো, নবীজি সবার সঙ্গে মিশতেন। রাসূল ছিলেন শ্রমিকদের লিডার, যেরকম সুবহানাল্লাহ। রাসূল ছিলেন রাখালদের লিডার, রাসূল ছিলেন শ্রমিক ডিপার্টমেন্টের প্রধান। তিনি সব ছিলেন, তিনি মালিকও ছিলেন, শ্রমিকও ছিলেন। রাসূল ছিলেন সংকীর্ণ হৃদয়ের না উদার হৃদয়ের? রাসূল ছিলেন মেজাজি না নম্র? কিছু কিছু ইমানদার নামাজি আছে, বউয়ের সঙ্গে খুব খারাপ আচরণ করে, আছে কিনা? মনে হয় এলাকায় নাই, আছে কিনা? মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, কিন্তু বউরে পিটায়। আমাদের কাছে বহু রিপোর্ট আসে, পিটায়, রুক্ষ ব্যবহার, সন্তানদের সঙ্গে কর্কশ ব্যবহার, মুরব্বীদের সম্মান বোঝে না। মানে এরকম 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 কিসমের কিছু লোক আছে না? নামাজ কালাম ঠিক আছে, কিন্তু চরিত্র মানে তার আচরণটা, মুআমালাতটা খুবই নোংরা। না, আমার নবীজি কেমন ছিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব
لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159 আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বলছেন, তোমাদের রাসূল সংকীর্ণ হৃদয়ের কোনো মানুষ ছিলেন না। আমার নবী এত উদার ছিলেন, যদি সংকীর্ণ হৃদয়ের যদি হতেন কেউ তার কাছে আসতে পারত না। অবাল বৃদ্ধ বনিতা সব ধরনের মানুষ আমার নবীর কাছে জায়েজ ছিল আসা। সবাইকে তিনি বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, যুবককে কাছে টেনেছেন, সবাইকে তিনি কাছে টেনেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়া নবীর সঙ্গে এসে খেলতো, বসতো। নবীজি তাদের সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন, বউদের মাঝে যেতেন, আদর্শ স্বামী হয়ে যেতেন, শিশুর মাঝে দাঁড়াতেন, আদর্শ শিশু প্রিয় হয়ে যেতেন, সবার সঙ্গে মিশতেন। ইমানদার হবে মিশুক মানুষ, ইমানদার হবে নম্র মেজাজের মানুষ, উদার চিত্তের মানুষ। নাম্বার 6 হলো ইবাদতে গভীর মগ্ন থাকা ব্যক্তি ছিলেন আমার রাসূল। রাসূল যখন সেজদার মধ্যে চলে যেতেন, ঘন্টার পর ঘন্টা চলে যেত, নবীজির সেজদা শেষ হতো না। নবীজি রুকুতে যেতেন, রুকু সহজে শেষ হতো না। গোটা রাত চলে গেছে, আমার নবীজির মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। গোটা রাত চলে গেছে। আমার নবীজির সেজদা দেখি আম্মা জান আয়েশা এক রাত্রিতে মনে করলেন রাসূল বুঝি মারা গেছেন, নড়াচড়া নাই। পিছন থেকে চিমটি কাটলেন, রাসূল নড়ে গেলেন। রাসূল সালাম শেষ করার পরে বলছেন, আয়েশা আমাকে চিমটি দিলা কেন হুজুর? আপনি নড়েন না, চড়েন না, বুঝি আপনি মারা গেছেন কিনা? রাসূল বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন আমিও নাজাত পাবো না। কি ভয় তার মধ্যে কাজ করত! আল্লাহর ভয় গভীর ভাবে আমাদের দিলের মধ্যে স্থান দিতে হবে। আল্লাহকে সব সময়ের জন্য সামনে রাখতে হবে। সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ আমার হচ্ছেন সবচেয়ে বড় রাজ সাক্ষী। আমার বন্ধুগণ, গোটা দুনিয়ার সমস্ত পুরুষ মানুষ যদি, গোটা পৃথিবীর সমস্ত পুরুষ মানুষ যদি অন্ধ হয়ে যায়, একটা নারীর জন্য পর্দা করা কি বলেন? আসতে কয় পর্দা করা কি? গোটা পৃথিবীর সমস্ত নারীগুলো যদি উলঙ্গ হয়ে যায়, তবু একজন পুরুষের জন্য চোখের হেফাজত করা কি? এটার নাম হচ্ছে আল্লাহকে সাক্ষী বানানো। ফ্যান্টাসি কিংডম সামনে আছে বাবাজি, আছে না? ফ্যান্টাসি কিংডমে যারা একটু দেখতে আসে, সবার গায়ে তো মাশাআল্লাহ আপদ মস্তক মাদের বন্ধের বোরকা টোরকা আছে না? আছে বোরকা। যারা সুইমিং পুলে আসে তারা বোরকা পরে আসে। চোখের হেফাজত করতে হবে। ইবাদতটাকে বানিয়ে নিতে হবে। আমার জীবনের কাজ এটা। গভীর ভাবে মগ্ন থাকতে হবে। কার ইবাদতে? আল্লাহর ইবাদতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াব'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজির 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, তাহাজ্জুদ পর্যন্ত কাজা হতো না। আর তার উম্মতরা কি করে? তাহাজ্জুদ তো পড়েই না, 5 ওয়াক্তেরও খবর। যার নামাজ নাই তার চরিত্র ঠিক না। নামাজ আজকে থেকে কেউ ছাড়বো না। সবাইকে সিদ্ধান্ত নেওয়া যায়? সবাই কেমন সিদ্ধান্ত নিতে পারেন? 5 ওয়াক্ত নামাজ কারা কারা ছাড়বো না আজকে থেকে? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। রাগ করলেন মনে হয়।
আমার নবীজির একটু আদর্শের দিকটা কোরআনের সামনে রেখে, কোরআনকে সামনে রেখে একটু বলার চেষ্টা করলাম। আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, কিন্তু সময়ের সংক্ষিপ্ততা, সব দিকে আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইজান, কাজ চলতেছে না? প্রতি জুম্মায় হয়। আচ্ছা জি, মসজিদের দোতলা, তিনতলা, চারতলায় অনেক মুসল্লি আপনারা হন। তো যদি কিছু চাওয়া হয়, রাগ করেন নাকি আপনারা? ঋণ কইরা দুনিয়া থেকে বিদায় হয় কোন স্ত্রীর স্বামী, এদিকে খুব আরামে রাখছে বউটারে, বলেন তো ওই বিধবা স্বামীর ওই 5 কোটি টাকা ঋণের কথা শোনার পরে দোয়া করবে না বদদোয়া করবে? কথাটা বুঝেন? মানে বোঝানোর জন্য বলতেছি। একটা সংসার, এই দেশ ছিল একটা সংসার, সেই সংসারের ফলাফল কি? 19 লক্ষ কোটি টাকা লোন। প্রেজেন্ট লোন হচ্ছে দেশের 19 লক্ষ কোটি টাকা, তার মধ্যে 11 লক্ষ কোটি টাকাই তারা দেশ থেকে পাচার করে গেছে, তারা পাচার করে নিয়ে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, যাদের চরিত্র এমন, সেই চরিত্রে মানুষগুলো কখনো প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না। এদেশের প্রকৃত দেশপ্রেমিক কারা? অঙ্ক যারা পারেন অঙ্ক করে নিতে পারবেন। এদেশের প্রকৃত দেশপ্রেমিক তারাই যারা ডানপন্থী, যারা ইসলামের আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তারাই হচ্ছে 1 নম্বর দেশপ্রেমিক। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, নামাজ 5 ওয়াক্ত যে আমরা সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তে কি আপনাদের মন খারাপ হয়েছে নাকি? নামাজ না পড়লে সবচেয়ে বড় বেশি অসন্তুষ্ট হন তিনি কে? সবচেয়ে বড় ক্ষেপে যান তিনি কে? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? আমরা তাদের কি নেতৃত্বে দেখতে চাই যাদের নেতৃত্বে নামাজের আইন পাস হবে সংসদে। আমরা তাদেরকে দেখতে চাই যারা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালাবে। আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা যদি জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারি। আমাদের সকল কাজের মূল লক্ষ্য হলো জাহান্নামে যাওয়া না জান্নাতে যাওয়া? জান্নাতে যাওয়া। এই জন্য আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের আমল, আমাদের তাকওয়া, এটাকে মজবুত করতে হবে। ঈমান, ইসলাম, এটা হচ্ছে বীজ আর গাছের মতো। বীজ আর কি? গাছের মতো। ঈমান এবং ইসলাম হলো বীজ আর গাছের মতো। বীজ থেকে কি হয়? গাছ হয়। বীজটা যদি ভালো মানের না হয়, গাছ তো ভালো মানের হয় নাকি? ঈমান যদি আপনার ভালো মানের না হয়, আপনি ইসলাম মানবেন কেমনে? এজন্য প্রথম যে বীজ, যেটা ঈমান, এটাকে ফ্রেশ রাখতে হবে, মজবুত ঈমান আনতে হবে, তাহলে আমার গাছপালা ভালো হবে। গাছটা ভালো, সুন্দরভাবে ভালো জাতের গাছ আমরা উপহার দিতে পারব। ঈমান এবং ইসলামের সম্পর্ক হলো চারা আর গাছের মতো, বীজ আর গাছের মতো। আর এটাকে ডেভেলপ করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য দরকার হচ্ছে আমল। কি দরকার বলেন তো? আমল। এই আমলটা কি? আমল হচ্ছে সকল হককে রক্ষা করা, কোনো হক নষ্ট না করা। সকল হক, যেমন নামাজ কার হক? যাকাত কার হক? আল্লাহ। কাম সারছে। যাকাত কার হক? বান্দার হক। যাকাত কার হক? বান্দার হক। আর নামাজ কার হক? আল্লাহর হক। আচ্ছা, এই হকগুলো রক্ষা করো, হকগুলো নষ্ট না করো, এটা হচ্ছে আমল। এটা কি? আমল। এক কথায় শুনেন, তাহলে ঈমান এবং ইসলাম হলো বীজ আর গাছের মতো। বীজ আর গাছের মতো। বীজটাকে আমরা সঠিকভাবে, আমাদের বীজ যদি ভালো হয়, যেমন গাছ ভালো হয়, ঠিক তেমন আমাদের ঈমান যদি ভালো হয়, আমাদের ইসলাম মানা ঠিক মতো হবে। এমন ঈমানদার আমার দেশে আছে, মাজার পাইলেই সেজদা মারে। আছে কিনা? মাজার পাইলে কি মারে? সেজদা মারে। ওর ঈমানে কি সমস্যা আছে কিনা বলেন? সমস্যা আছে। এমন ঈমানদার আছে যে আল্লাহর আইনকে চায় না। আছে না নাই? আল্লাহর আইন চাইতে গেলে বলে এই তো রাজনীতি করতে আসছে।
ইসলামের রাজনীতি আছে না? ইসলাম দিয়ে কি ব্যাংক চলতে পারে না? ইসলাম দিয়ে কি সংসদ ভবন চলতে পারে না? তবে সচিবালয় চলবে না। সচিবালয় চলতে পারে? ইসলাম দিয়ে সবই চলতে পারে। যারা এটাকে বিশ্বাস করে না তাদের নতুন করে ঈমান আনতে হবে। নতুন করে ঈমান আনতে হবে। ইসলাম দিয়ে সবই চলবে। ইসলাম অপূর্ণাঙ্গ নয়। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। ইসলাম দিয়ে সবই চলবে। দোলনা থেকে একদম কি বলে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম চলতে পারে কি পারে না? যারা ইসলামকে চালাতে দেয় না ওদের ঈমান নাই। নামের আগে আলহাজ থাকলেও ঈমান নাই, মুহাম্মদ থাকলেও ঈমান নাই, কারণ সে ইসলামকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে। এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে তাকওয়া। আরেকটা কি বলেন? তাকওয়া। ঈমান, ইসলাম, আমল, তাকওয়া, এই চারটার সমন্বয়ে আমরা যদি নিজের জীবনকে সাজাতে পারি আমরা সাকসেস হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন।